যারা ফুটপাতে ব্যবসা করে তাদের পরিবার চালায় তাদেরও কষ্ট না হয় এবং জনগণও যেন স্বাচ্ছন্দ্যে চলতে পারে, যানজটের সৃষ্টি না হয়। চাঁদাবাজির ব্যাপারে, মাদকের ব্যাপারে আমাদের জিরো টলারেন্স। অবৈধ কোনো কার্যক্রম আমরা ঢাকা 4-এ হতে দিব না ইনশাআল্লাহ। জুরাইন এবং শনির একরায় যানজটের কারণে এবং ফুটপাতের কারণে যারা অবৈধভাবে দোকানপাট বসিয়েছেন, জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। এই বিষয়ে আপনি কি পদক্ষেপ নিচ্ছেন বা নিবেন বলে পরিকল্পনা করেছেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই বিষয়ে তো আগে থেকেই আমি পরিকল্পনা আপনাদের মাঝে দিয়ে আসছি। তার সেই যে আগে যেভাবে বলতাম যে পরিকল্পনা, সেই পরিকল্পনাই আমরা গ্রাজুয়ালি বাস্তবায়ন করব। এক নম্বর হলো যারা ফুটপাতে দোকানপাট করছেন, আসলে আমরা বলি ফুটপাত, মূলত সেটা ফুটপাতে নয়, এখন রাস্তায়। ফুটপাতের দোকান বলতে যা বোঝায়, আসলে তো এখন দেখছি আমরা রাস্তার একটা বড় অংশ দখল হয়ে আছে, ব্যবসায়ীদের নিয়ন্ত্রণে চলে গেছে, যার কারণে সাধারণ লোকজন চলাফেরার বিঘ্নতা সৃষ্টি হচ্ছে, যানজট সৃষ্টি হচ্ছে। এই জন্য আমি আজকের যেমন শনি একরা গিয়েছিলাম এবং আমি থানার যারা প্রশাসনের আছেন তাদের সাথেও বলেছি যে এটা একটা সিস্টেমে নিয়ে আসতে হবে, যাতে করে যারা ফুটপাতে ব্যবসা করে তাদের পরিবার চালায় তাদেরও কষ্ট না হয় এবং জনগণও যেন স্বাচ্ছন্দ্যে চলতে পারে, যানজটের সৃষ্টি না হয়। এরকমের বিকল্প একটা পথ বের করার জন্য, সেটা হয়তো আগামী এক সপ্তাহের ভিতরেই দৃশ্যমান হবে ইনশাআল্লাহ। ঢাকা 4-এ মাদক, চাঁদাবাজি এগুলো ভয়াবহ আকার ধারণ করেছে। চাঁদাবাজির ব্যাপারে আমি নির্বাচিত হওয়ার পরেই একাধিকবার বলেছি যে আমার ভেরিফাইড আইডি বলেছি, এরপর যে আমি যেখানে যাচ্ছি সেখানে বলেছি যে চাঁদাবাজ যেখানে দেখবেন সাথে সাথে তাদেরকে ধরিয়ে দেবেন, আমাদের ভাইদেরকে ইনফর্ম করবেন, কেউ চাঁদা দিবেন না। এ ব্যাপারে আমাদের ক্লিয়ার ডিক্লারেশন যে চাঁদাবাজির ব্যাপারে, মাদকের ব্যাপারে আমাদের জিরো টলারেন্স, সেই নীতিতেই আমরা চলবো। আর যারা মাদকের ব্যাপারে, আমি সব জায়গায় বলে আসছি, এখনো বলছি, যারা মাদক ব্যবসার সাথে জড়িত তারা নিজেরা এই হারাম ব্যবসাকে বাদ দিয়া আপনাদের যে মেধা আছে, নিশ্চয়ই কোনো রকম মেধা আল্লাহ দিয়েছেন, যে মেধাকে খারাপ পথে খাটাচ্ছেন, ব্যবহার করছেন। এর পরিবর্তে আপনারা আপনাদের এই মেধা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে দেওয়া আমানত, এটাকে ভালো কাজে ব্যবহার করুন। আর যদি তাতে আপনারা যদি এই আমার এই নির্দেশনায় বা আমার এই আহ্বানে আপনারা সাড়া না দেন, তাহলে আইন তার নিজের গতিতে চলবে। এই অবৈধ কোনো কার্যক্রম আমরা ঢাকা 4-এ হতে দিব না ইনশাআল্লাহ। আমরা দেখেছি যে আপনি একটা স্ট্যাটাস দিয়েছেন যে ফ্লাইওভার নিয়ে, ফুটওভার ব্রিজ নিয়ে, যেটা সংস্কার করা হবে। যে ফুটওভারটা, ব্রিজটা সাধারণ মানুষ মনে করে যে দেওয়াটাই ভুল হয়েছে দুলাইপাড়, এটা দরকার ছিল দুলাইপাড় ভুল চত্বর অথবা জুরাইনে, যেটা ভুল পরিকল্পনা দেওয়া আছে, আপনি এখানে সংস্কার করবেন। আমাদের দরকার সাধারণ মানুষ যেখানে যানজটে চলতেই পারছে না, সেখানে আপনি ফুটওভার নিয়ে কথা বলেছেন, যেটা সংস্কার করবেন। এই বিষয়টা যদি একটু পরিষ্কার করেন। ফুটওভার ব্রিজ যেটা এখন আছে, বিশেষ করে বলতেছেন ধোলাইপাড় থেকে জুরাইনের মাঝখানে একটা ফুটওভার ব্রিজ আছে, যেটা আসলে ব্যবহার হচ্ছে না এবং এটা একটা অপরিকল্পিত বলে আমরা মনে করি। কারণ এখান থেকে লোকজন তো আসলে যাতায়াতের খুব প্রয়োজন নেই, প্রয়োজন হলো ধোলাইপাড় যে চত্বর আছে সেখানে ফুটওভার ব্রিজ একেবারে এসেনশিয়াল। এছাড়া জুরাইন এলাকায় এখানে ফুটওভার ব্রিজ দরকার, রেল লাইনের উপরে দরকার, এরকমের নানাবিধ জায়গা রেখে কেন বিগত সরকার ওখানে ফুটওভার ব্রিজ করেছে আমার ঠিক বুঝে আসছে না। আমরা যে ফুটওভার ব্রিজ আছে ওটাকে তো যদি ভেঙে ফেলি তাতে লস হবে। ও ফুটওভার ব্রিজ ওভাবে থাকবে, সেটাকে আমরা ব্যবহার উপযোগী কিভাবে করা যায়, নিরাপদ করা যায়, সেটা ব্যাপারে আমরা দেখব। তার পাশাপাশি গুরুত্বপূর্ণ জায়গা সমূহে ফুটওভার ব্রিজ করার জন্য আমরা আমাদের আগের চিন্তা বাস্তবায়নের দিকে এখন যাবো ইনশাল্লাহ। 53 নং ওয়ার্ডবাসী প্রাণের দাবি যে এখান থেকে বিক্রম প্লাজা যাইতে, বিশেষ করে কমিশনার রোড থেকে, এখানে অনেক প্রসূতি মা রাস্তায় প্রসূতি হয়েছেন, রোগীকে হাসপাতালে নিতে গিয়ে রাস্তায় মৃত্যুবরণ করেছেন। এই যে হুলির মসজিদের সামনে এখানে যানজটের একটা বিশাল যানজট লেগে যায়, যার দরুন মানুষ চলাফেরা করতে অনেক কষ্ট হয়, দুর্বিষহ জীবনযাপন করছে জুরাইনের 53 নং ওয়ার্ডবাসী। এই বিষয়ে আপনি কি পদক্ষেপ নেবেন? জি, আসলে ঠিকই বলেছেন। 53 নম্বর ওয়ার্ড এমন একটা ওয়ার্ড যেটা আমার জীবনের সাথে জড়িত, কারণ আমি ছাত্র জীবনে এলাকাতে ছিলাম, এখনো তো নিয়মিত আসতে হচ্ছে। এই যানজটের যে ভোগান্তি, এটা আমিও একজন সাফারার, ভুক্তভোগী। এই হিসাবে আমরা একটা পরিকল্পনা নিয়েছি, সেই পরিকল্পনাটা বাস্তবায়ন হওয়ার পরেই আমি আপনাদের সামনে তুলে ধরবো ইনশাল্লাহ।